আমি তো একজন ভালো মুসলিম ছিলাম, আমি গরিবদের সাহায্য করতাম, তাহলে কেন আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হচ্ছে? একদিন কিছু মানুষ আবু হুরায়রাহ এর চারপাশে বসেছিলেন এবং তার কথা শুনছিলেন। মজলিস শেষ হওয়ার পর সিরিয়া থেকে আসা এক ব্যক্তি এগিয়ে এসে বললেন, হে শাইখ, আমাদের এমন একটি হাদিস শুনান যা আপনি সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আবু হুরায়রাহ বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হবে এমন এক ব্যক্তি যে শহীদ হয়েছিল। তাকে আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি এসব নিয়ামত দিয়ে কি করেছিলে? সে বলবে, আমি আপনার পথে যুদ্ধ করেছি, এমনকি শহীদ হয়েছি। কিন্তু আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি যুদ্ধ করেছিলে যেন মানুষ তোমাকে সাহসী বলে, আর মানুষ তাই বলেছে। এরপর তাকে মুখের উপর টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আনা হবে এমন একজন আলেমকে যে জ্ঞান অর্জন করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে এবং কুরআন তিলাওয়াত করেছে। সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করেছি ও শিক্ষা দিয়েছি। কিন্তু আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এসব করেছিলে যেন মানুষ তোমাকে বড় আলেম ও কারি বলে, আর মানুষ তাই বলেছে। অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আনা হবে এক ধনী ব্যক্তিকে। সে বলবে, আমি আপনার পথে আমার সম্পদ ব্যয় করেছি। কিন্তু আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি দান করেছিলে যেন মানুষ তোমাকে দানশীল বলে, আর মানুষ তাই বলেছে। তারপর তাকেও মুখের উপর টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস আমাদের জন্য এক ভয় অঙ্কর সতর্কবার্তা বহন করে। শুধু আপনার আমলই গুরুত্বপূর্ণ নয়, আপনার নিয়ত গুরুত্বপূর্ণ। একজন শহীদ, একজন আলেম এবং একজন দানশীল ব্যক্তি, যাদের আমরা সাধারণত জান্নাতের উপযুক্ত মনে করি, তারাও জাহান্নামের প্রথম ব্যক্তি হতে পারে যদি তাদের আমল শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়ে থাকে। তাই প্রতিটি ভালো কাজের আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা আল্লাহর জন্য করছি নাকি মানুষের জন্য?